জুলাই বিপ্লবী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মরদেহ এই মুহূর্তে রাজধানীর যে হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেই হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি এখান থেকে পরবর্তীতে জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজায় সেই দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা হবে 2টার পর তারপর থেকেই তাকে সেখান থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তাকে যে দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শরীফ ওসমান হাদির দাফন করা হবে সেটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘর রয়েছে সেই হিমঘরে কিন্তু এখানে শরীফ ওসমান হাদির মরদেহ এখানে রয়েছে। এর পাশাপাশি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি শরীফ ওসমান হাদির যে ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা কিন্তু এই রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে এসে ভিড় করছেন এবং কখন নাগাদ তার মরদেহ এখান থেকে জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজা যেখানে জানাজা হওয়ার কথা রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে সেটি জানার জন্য দেখার জন্য এবং এখান থেকে শরীফ ওসমান হাদির মরদেহের সঙ্গে তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশগ্রহণ করবেন। এই কারণেই কিন্তু এই হৃদরোগ ইনস্টিটিউটের সামনে বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু শরীফ ওসমান হাদির ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন সকাল থেকে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু যদি বলে রাখি, গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনের প্রচারণা চলাকালে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। প্রথমে তাকে ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়, পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল থেকে আমরা যেটি দেখেছি ঢাকা মেডিকেল থেকে পরবর্তীতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তীতে আমরা যেটি দেখি যে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুতে পুরো দেশ জুড়ে শোক চলছে এবং আজকে শনিবার রাষ্ট্রীয়ভাবে কিন্তু শোক ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে শোকের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন থেকে শুরু করে অনেকেই কিন্তু এই শরীফ ওসমান হাদির মৃত্যুর পর তার যারা হত্যাকারী রয়েছেন তার বিচারের দাবিতে আমরা দেখেছি রাজধানীর শাহবাগ থেকে শুরু করে সারা দেশেই বিক্ষোভ মিছিল হচ্ছে এবং সারা দেশব্যাপী কিন্তু আন্দোলন হচ্ছে। শরীফ ওসমান হাদির মৃত্যুতে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করার জন্য কিন্তু সারা দেশে আন্দোলন হচ্ছে এবং আমরা দেখেছি সকাল থেকে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের কিন্তু তৎপরতা আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এবং এখানে পুলিশের পাশাপাশি বিজিবি সেনাবাহিনী মোতায়েন রয়েছে রাজধানীর এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের, যেহেতু এখানে শরীফ ওসমান হাদির মরদেহ এখানে রয়েছে এবং এখান থেকেই সরাসরি হয়তোবা জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা শেষে তাকে দাফনের উদ্দেশ্যে সেখান থেকে রাজধানীর যে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ সেই কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কবর রয়েছে সেই কাজী নজরুল ইসলামের কবরের পাশেই কিন্তু শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তার মৃত্যুকে কেন্দ্র করে দেশব্যাপী আমরা দেখেছি বিক্ষোভ মিছিল হচ্ছে। এর পাশাপাশি কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং আমরা আজকে গতকাল থেকে যেটি জানতে পেরেছি রাজধানীর যে বিজয়নগর মানিকনগর এলাকা রয়েছে সেই মানিকনগর এলাকা জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সে দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরাও কিন্তু জানাজায় অংশ নেবেন এবং এর পাশাপাশি সাধারণ জনতাও কিন্তু এই জানাজায় অংশ নিতে পারবেন এমনটি কিন্তু জানা হয়েছে এবং ডিএমপি পক্ষ থেকে বলা হয়েছে শরীফ ওসমান হাদির জানাজায় যারা অংশগ্রহণ করবেন তাদেরকে ব্যাগ ছাড়া সে জায়গায় আসতে বলা হয়েছে এবং এই যে সংসদ ভবন এলাকা রয়েছে সেই সংসদ ভবন এলাকায় আজকে ড্রোন উড়ানো যাবে না এবং ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না এমনটি কিন্তু আমরা দেখেছি সকাল থেকে। যেমনটি বলছিলাম যে এই যে এখন পর্যন্ত আপনারা এখানে কেন আপনারা কি দেখতে একটু বলবেন সকাল থেকে আমরা দেখছি? আমরা তো আসছি আল মারকাজুল ইসলামের লাশ বাই প্রিজিং গাড়ি নিয়ে আমরা হাদি ভাই
যিনি আমাদের ওসমান হাদি ভাই আছেন, এনার লাশ গোসল করানোর জন্য আমরা আজকে সকাল থেকে এখানে সমবেত হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমরা অফিসিয়াল সিদ্ধান্ত হলে আমরা লাশ গোসল করাবো ইনশাল্লাহ। আমাদের আল মারকাজুল ইসলামের অ্যাম্বুলেন্স নিয়ে আমরা এখানে সকাল থেকে রেডি আছি ইনশাল্লাহ। আর আমরা হ্যাঁ 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 আমরা লাশ গোসল এখানেই করানো হবে, অফিসিয়াল সিদ্ধান্ত হয়েছে, আমরা নিয়ে যেতে হবে না। সিকিউরিটি রিজনের কারণে আমরা নিয়ে যাব না, এখানেই গোসল করানো হবে ইনশাল্লাহ। তো গোসল পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আমাদের এখানে জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে ঢাকা ইউনিভার্সিটির কবি কাজী নজরুলের পাশে ইনশাল্লাহ ওসমান হাদি ভাইয়ের দাফন কার্যক্রম কবরস্থ করা হবে ইনশাল্লাহ। দর্শক, এই ছিল এখন পর্যন্ত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। আবারও যদি একটু বলে রাখি, ছোট্ট করে যদি একটু বলে রাখি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে শরীফ ওসমান হাদির মরদেহ এখানে রাখা হয়েছে। এখান থেকে শরীফ ওসমান হাদির মরদেহ জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এখান থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে, সেই কেন্দ্রীয় মসজিদে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে। এই ছিল এখন এখানকার সর্বশেষ পরিস্থিতি।